আমি আপনাদের একটা সত্যি ভূতের গল্প শোনাব। যারা ভূত কি জানেন না তাদের বলছি। ভূত হচ্ছে এমন একটা অশরীরী আত্মা যাকে দিনের বেলা দেখা যায় না রাতের বেলায়ও, তবে মাঝে মাঝে রাতের বেলা অনুভব করা যায়, আর কখনো কখনো দিনের বেলায়ও। যারা ভীষণ চমকে উঠেছেন তারা নড়বেন না, কারণ ইউ আর নট অ্যালোন। আমি তখন নতুন চাকরি পেয়ে পুরান ঢাকায় বাসা নিয়েছি। বউ থাকে ময়মনসিংহে। যেদিন বাসায় উঠব, রাস্তায় এক বয়স্ক ভদ্রলোক হাত ধরে বললেন, এই বাসায় উঠছেন? জি। ভদ্রলোক ফিসফিস করে বললেন, সাবধানে থাকবেন, আপনি কিন্তু একা না। জিনিসপত্র গোছাতে গোছাতে রাত হয়ে গেল, তাই গেটে তালা দিয়ে হোটেলে গেলাম ভাত খেতে। মনে হলো বউকে একটা ফোন দেই, নিশ্চয়ই চিন্তা করছে, কিন্তু পকেটে হাত দিয়ে ফোনটা পেলাম না। কি আশ্চর্য, ফোনটা যতদূর মনে পড়ে নিয়েই তো বের হলাম, কোথায় গেল? আশেপাশে কোথাও ফোনটা পেলাম না। বাধ্য হয়ে হোটেলের ফোন থেকে আমার নাম্বারে ফোন দিলাম। 2টা রিং বাজতেই ওপাশ থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো, ইউ আর নট অ্যালোন। তারপর লাইনটা কেটে গেল। কয়েকবার চেষ্টা করেও আর কানেক্ট করতে পারলাম না। বুঝলাম ফোনটা খোয়া গেছে। মন খারাপ করে বাসায় ফিরলাম। বউকে যে জানাবো ঠিকঠাক পৌঁছেছি তাও হলো না, নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করবে। ভাবতে ভাবতে ঘরে ঢুকেই চমকে উঠলাম। টেবিলের ওপরে ফোনটা পড়ে আছে। ভয়ে ভয়ে রান্নাঘর, টয়লেট, বারান্দা, স্টোর আর শেষ পর্যন্ত বিছানার নিচেও খুঁজে ফেললাম, কোথাও কেউ নেই। কিন্তু কেউ যে ছিল টের পেলাম যখন মশারির ভিতরে ঢুকে লাইট বন্ধ করে বিছানায় মাথাটা রাখতেই মনে হলো কে যেন ঘরের ভিতরে হাঁটছে। ও নিঃশ্বাসের শব্দ, এমনকি গলা খাঁকড়িও শুনতে পেলাম খুব ভালোভাবে। সাহস করে লাইট জ্বালাতে পারছিলাম না, মনে হচ্ছিল কাউকে দেখে ফেলবো। কিন্তু কেউ একজন যখন মশারি তুলে ভিতরে ঢুকার চেষ্টা করতে লাগলো, তখন আর লাইট না জ্বালিয়ে পারলাম না। কিন্তু কোথাও কেউ নাই। সাথে সাথে বউকে ফোন দিয়ে ঘুম ভাঙালাম আর সকালেই চলে আসতে বললাম। ভয়ে ভয়ে সারা রাত লাইট জ্বালিয়ে বসে রইলাম। সকালে অফিসে যাওয়ার পথে বাড়িওয়ালাকে চাবি দিয়ে বললাম আমার বউ এলে যেন দিয়ে দেয়। বেলা 11টার দিকে বউ ফোন করল, এই আমরা চলে আসছি, খুব সুন্দর বাসা নিয়েছ তো, বাসা পছন্দ হয়েছে? হবে না? গুড। বাসা চিনতে সমস্যা হয়নি তো? না, রাস্তা তো খুব সোজা। আচ্ছা শোনো, বাসায় তো কিছুই নেই, আমরা খাবো কি? আমরা বাইরে খাবো, আমি আধ ঘন্টার মধ্যেই আসছি। বাসায় এসে দেখি গেটে তালা। ভাবলাম মনে হয় ছেলেটার খিদা পেয়েছিল, তাই হয়তো ওকে বাইরে নিয়ে গেছে খাওয়ানোর জন্য। বাড়িওয়ালার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, লাবণ্য কি চাবি দিয়ে গেছে? লাবণ্য এসেছে নাকি? কই, চাবি নিতে আসেনি তো। আমি কেমন অবশ হয়ে গেলাম, এসব কি হচ্ছে? পকেট থেকে ফোন বের করে বউকে ফোন দিলাম। হ্যালো, তুমি কোথায়? আমি তো এখনো ময়মনসিং, সকালের বাসে টিকিট পাইনি, মোবাইলেও টাকা নেই যে তোমাকে জানাবো। এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি, দুপুরের বাসে আসবো। আচ্ছা, ঢাকায় পৌঁছে ফোন দিও। ঠাস করে ফোনটা রেখে দিলাম। সবকিছু যেন কেমন আবোল তাবোল লাগছিল। বাড়িওয়ালা জিজ্ঞেস করলো আমাকে এমন লাগছে কেন। কিছু আয়নি বলে মাতালের মতো টলতে টলতে অফিসে চলে গেলাম। কাজে মন দিতে পারছিলাম না, গা গুলাচ্ছিল, একটু জ্বরও লাগছিল। বউকে নিয়ে যখন বাসায় ফিরলাম তখন অলরেডি সন্ধ্যা পেরিয়ে গেছে। বউ হাত মুখ ধুয়ে রান্নায় লেগে গেল, আর আমি ছেলের সাথে খেলায় মেতে উঠলাম। রান্না হতে বেশি সময় লাগলো না। আমার বউ মফস্বলের মেয়ে, রান্নাটা বেশ ভালোই জানে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। ওরা বেশ টায়ার্ড ছিল, আমার উপর দিয়েও কম ধকল যায়নি। শুতেই সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ ভীষণ ঠান্ডা একটা হাত গায়ের ওপর পড়তেই ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি দুটো জল জল চোখ আমার দিকে তাকিয়ে হাসছে। ওর নিঃশ্বাস আমার গায়ের ওপরে পড়ছিল। চিৎকার করে লাইট জ্বালালাম। বিছানা একদম ফাঁকা, কোথাও কেউ নেই। এরকম আরও ভয়ঙ্কর ভূতের গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকেই গল্পটি এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য।